সামনে থেকে করবেন, তাহলে এতদিন কি করলেন? এর আগের বার কত জরিমানা হয়েছিল? 5,000 টাকা জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। আপনার উচিত ছিল 5,000 করে কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল, ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন, কিন্তু আপনি সেটা আমলে নেন নাই। এবং আপনার এখানে যেগুলো পাওয়া গেছে এগুলো অগ্রহণযোগ্য, অযৌক্তিক। আপনার প্রতিষ্ঠানে যদি আমরা খুব ভালো পরিবেশ দেখতাম, আপনাকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ দিতাম, কিন্তু আপনি তো সেটা সেই জায়গাটা থেকে আপনি সফল হতে পারেন নাই। পূর্বে আপনার এখানে অভিযান করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে। একবার ইয়ে করেন, আমি দেখেন না কি করি, আমি সব ঠিক করে দেব। আপনি যেটা রায় হয়েছে এটা এক্সিকিউট করেন আগে। স্যার আমাদের প্রসিকিউশনে একবার স্পেসিফিকভাবে লিখেন এগুলো। স্যার আমার ফাইনটা কমাই দেন স্যার প্লিজ। আমি কিন্তু সব দিয়েছি খুঁজে খুঁজে। এই যে প্রাইস কার্ডটা আরও আছে তো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে যে বিদেশি যে প্রোডাক্টগুলো, এগুলো কোনো ইম্পোর্টার স্টিকার নাই, এবং পাশাপাশি ওনারা এমআরপিটা কেটে মুছে নতুন করে এমআরপি লিখছে। আর মেয়াদ উত্তীর্ণ স্যার ওষুধ পাওয়া গেছে, আর কসমেটিক্স আইটেম পাওয়া গেছে, এগুলো কোনো ইম্পোর্টারের সিল নাই। এবং ওনারা প্রত্যেকটা কোড ব্যবহার করতেছে, বিপুল পরিমাণ পাওয়া গেছে স্যার, যেটা প্রাইস কাটা, প্রাইস কেটে নতুন করে প্রাইস লেখা। জি স্যার, ঠিক আছে স্যার। ম্যানেজার সাহেব আপনার নাম কি? রাকিব। রাকিব সাহেব। আপনার এই প্রতিষ্ঠানের বয়স কত দিন? আজকে 20 বছরের মতো। 20 বছর? আমি কত মিনিট দেখলাম আপনার প্রতিষ্ঠান? আধা ঘন্টা হবে। জি স্যার। আধা ঘন্টায় দেখে এগুলো বের হয়েছে। এখানে কি কি অ্যানামলিস পাওয়া গেছে আপনি বুঝতে পেরেছেন? কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন, প্রাইস কাটা। কই আর কোথায়? আমি তো সব খুঁজে দিয়েছি এখানে, প্রাইসগুলো কাটা। এই যে প্রাইস কাটা। ইন্ডিয়ান প্রাইস ছিল তো। তাহলে আপনি কি প্রাইস কেটে মুছে দিয়ে নতুন করে প্রাইস বসানোর এখতিয়ার, আইনগত এখতিয়ার আছে আপনার? জি না। তাহলে এটা আপনি কেন করেছেন? এটা স্যার ইন্ডিয়ান প্রোডাক্ট থাকার কারণে প্রাইসটা। এটা তো অপরাধ সংগঠিত হয়েছে, আপনি এই অপরাধে দোষ স্বীকার করেন? আচ্ছা, এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের। এখানে আরও অনেক পরিমাণ আছে, এগুলো তো আমি আপনার কাছে দিয়েছিলাম। মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনার এখানে পাওয়া যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা অপরাধ। আপনি আজকে সব স্টার্ট দিতে সতর্ক হতে হবে আপনাকে। তো এই মুহূর্তে আপনার এখানে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো পাওয়া গেল, এই বিষয়ে আপনার অপরাধে দোষ স্বীকার করেন আপনি? জি স্যার। তাহলে আপনার এখানে যে 3 ধরনের অপরাধ পাওয়া গেল, আপনি অপরাধে দোষ স্বীকার করেন? জি স্যার। এই অপরাধ আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। স্যার আমাদের দিকটা একটু দেখেন স্যার, আমরা ইয়ের পরে এই 5টা মাস আমাদের বেচা কিনা হয় না। তাহলে এইগুলো কেন করলেন? আপনার তো প্রতিষ্ঠানের বয়স 20 বছর। আপনি যদি বলতেন নতুন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনাকে একটা সুযোগ দেওয়া যেত। আপনি 20 বছর ধরে তাহলে এগুলো করে এসেছেন। জি না স্যার, এগুলা এই রেখে দেখলে কিন্তু আরও অনেক পণ্য পাওয়া যাবে, এগুলো সব সরিয়ে ফেলবেন। যেগুলো বাইরের পণ্য সেগুলো আপনার স্বার্থে, ভোক্তার স্বার্থে যে আইনসঙ্গত নিয়মকানুনগুলো বলা আছে সেগুলো মেনটেন করবেন, এবং মেয়াদ ওষুধ একটা বড় চেম্বার করবেন, সেখানে স্টিকারে ঘোষণা দিবেন, দিয়ে ওখানে সংরক্ষণ করবেন। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম মেয়াদ ওষুধগুলো কোথায় রেখেছেন, আপনি কিন্তু একটা সাইড আমাকে দেখিয়ে দিয়েছেন। তারপরও এই সাইড থেকে বের হয়েছে না ওষুধগুলো, তাহলে এখান থেকে কেন বের হবে? আপনাকে সব এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। তারপরে যে পণ্যগুলোর আপনি প্রাইস ঘষা মাজা করেছেন, এইগুলো করার এখতিয়ার কোনো খুচরা ব্যবসায়ীর নাই। যদি আপনি আমদানি করতেন সেক্ষেত্রে আপনি করতে পারতেন, তা সেটা ঘষা মাজা করে নাই, এমআরপি ডিক্লেয়ার দিয়ে স্টিকার আকারে করতে পারতেন। ঠিক আছে, এইগুলো করা যাবে না। স্যার আমার ফাইনটা কমাই দেন স্যার প্লিজ। ফাইন কমানোর পিছনের আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন? একবার সুযোগ দেন স্যার। কেন এই প্রতিষ্ঠানে তো এর আগে অভিযান হয়েছিল, এবং তখনও আমার ধারণা এবং বিশ্বাস এই কথাগুলোই বলে গিয়েছিল যে কি করতে পারবেন কি করতে পারবেন না। আপনি তো সেটা তো অনুসরণ করেন নাই। সামনে থেকে করবো স্যার। সামনে থেকে করবেন, তাহলে এতদিন কি করলেন? এর আগের বার কত জরিমানা হয়েছিল? 5,000 টাকা। 5,000 টাকা জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। আপনার উচিত ছিল 5,000 করে কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল, ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন, কিন্তু আপনি সেটা আমলে নেন নাই। এবং আপনার এখানে যেগুলো পাওয়া গেছে এগুলো অগ্রহণযোগ্য, অযৌক্তিক। আপনার প্রতিষ্ঠানে যদি আমরা খুব ভালো পরিবেশ দেখতাম, আপনাকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ দিতাম, কিন্তু আপনি তো সেটা সেই জায়গাটা থেকে আপনি সফল হতে পারেন নাই। পূর্বে আপনার এখানে অভিযান করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে। একবার ইয়ে করেন, আমি দেখেন না কি করি, আমি সব ঠিক করে দেব। আপনি যেটা রায় হয়েছে এটা এক্সিকিউট করেন আগে। স্যার আমাদের প্রসিকিউশনে একবার স্পেসিফিকভাবে লিখেন এগুলো। স্যার আমাদের